এই দুদিন আগে পর্যন্ত ইঁচুকে কেউ সহ্য করতে পারছিল না, এখন আবার বেচু চাটা পার্টির কেসের ভয় এখন নতুন সুর। যে লাইফটা যখন বেচুর, লাইফটা যখন তার, সে কাকে চুজ করবে কাকে চুজ করবে না, কার সাথে থাকবে, কাকে ভালোবাসবে, কার সাথে বন্ধুত্ব করবে, কাকে বান্ধবী পাঠাবে, সেটা একান্তই বেচুর ব্যক্তিগত ব্যাপার। কিছুদিন আগে পর্যন্ত বেচুর এই বান্ধবী চুজ করাটাকে নিয়ে মানে রীতিমতো ওয়াইটিতে আগুন জ্বলে গেছিল। হুম, সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আর এখন বেচু চাটা পার্টির অর্ধেকে এখন স্লোগান দিতে বসেছে যে ঠিক আছে, ভালো, সুন্দর, বেচুর জন্য পারফেক্ট, খুব ভালো, বেচুর সাথে ভালো মানিয়েছে। হতেই পারে বেচুর পছন্দ, বেচুর নিজের পছন্দ, ওর জীবন আছে, ওর লাইফ, তাই তো। আবার এই তোমার ময়দা মামুনিকে যে বেচুর মা বাবা একদম পছন্দ করছে না, সেটা কিন্তু বেচুর মা বাবার ব্লগ থেকে, ভিডিও থেকে, কারণ বেচুর বেশ বিগত কিছুদিনের ভিডিওতে কিন্তু বেচুর বাবাকে একদম দেখা যায়নি। তার আগে পর্যন্ত বেচু উঠতে বসতে বাবাকে দেখাতো। একটা যে রীতিমতো ঠান্ডা লড়াই চলছে সেটা খুব ভালো করে বুঝতে পারা যাচ্ছে। আর হবে নাই বা কেন? সেই বেচুর মা বাবার কীরকম হয়ে গেছে বলো তো? ঢেড়া পিটিয়েছে টকের জ্বালায় আমরা পালাচ্ছি, গিয়ে আবার কি করলো? তেঁতুল তলায় বাসা বাঁধলো, লে হালুয়া। প্রমাণ করলো টকের জ্বালায় পালাচ্ছি, টক বলতে আমি কাকে বলছি ওদের কথা মতো বুঝতে পারছো। গামলা গামলা করে এলো আমাদের টিনকে এতদিন, মানে টিনু সুন্দরীকে, টিনটিনা টিনটিন কত কি বলে বলে মানে কত রকমভাবে ডাকতো। তো সেই হিসেবে অনেক রকম কথা বলে এলো। তো বলার পরে এখন আবার তেঁতুলতলায় বাস হয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? কারণ স্বাভাবিক, বাপ মায়ের স্টেটাস তো সেই একই থেকে যাচ্ছে। মা ছিল রাঁধুনি আর বাবা ছিল চাকর। বলো বলো বলো, বাবা কেন চাকর, বাবা কেন চাকর? স্বাভাবিক ব্যাপার। ছেলে যদি এরকম বান্ধবী পছন্দ করে তাহলে তো বাবা চাকরই থাকবে আর মা রাঁধুনিই থাকবে। এই স্টেটাসটা কোনো দিন চেঞ্জ হবে? কোনো দিনও হবে না, তাই তো। তখন বরং আমরা দেখতে পেতাম যে আনাজ কেটে দিচ্ছে কে? আমাদের টিনা। ধুয়ে বেছে দিচ্ছে কে? আমাদের টিনা। কাপড় কাচছে কে মেশিনে? সেটাও আমাদের টিনা। কলতলাতেও কাপড় কাচছে আমাদের টিনা। জিনিসপত্র হাতের কাছে এনে জোগাড় করে দিচ্ছে কে? টিনা। মাসিমা কী করতেন? বসে বসে এক জায়গায় রান্না করতেন। এটা হওয়া উচিত, আমি বলছি না এটা কোনো ভুল। অবশ্যই বয়স্ক মানুষ যদি উনি বলেন যে আমি রান্না করতে ভালো পারি বা আমার কাছ থেকে তুমি শিখে নাও, ভালো কথা। বয়স্ক মানুষরা যতক্ষণ তাদের ক্ষমতা থাকে তারা এক জায়গায় বসে রান্নাটুকু তো করতেই পারে, কারণ মানুষকে নিজেকে হাত পা চালাতে হবে। একেবারে পড়ে গেলে তো সে তো বেড রিডেন হয়ে যাবে, তাই না? সে তো বিছানা শয্যাশায়ী, সে মানুষ তো মানে যাচ্ছে তাই অবস্থা। তো ঠিক আছে, হাতের কাছে সব কিছু জোগাড় করে এনে দিত, টিনা ঘর মুছতো, টিনা ঝাঁট দিত, আমরা সব কিছু দেখেছি। আর এবার ভিডিওতে তো দেখেছি, ভিডিও টু ভিডিও কথা বলছি। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো ময়দা মামনি বলছে যে এই আমার জন্য আমি খাবারটা বানালাম। তার মানে দেখো, পরিষ্কার কিন্তু ময়দা মামনির ভিডিও থেকেই বোঝা যাচ্ছে যে ময়দা মামনির খাবারটাও কিন্তু মাসিমা বানিয়ে দেন না। আর স্বাভাবিক ব্যাপার, তোমার এই এটা খাবো না, ওটা খাবো না, এই রুটি এই খাই না, এই আটা খাই না, সেই কী আর বলবো, কোথা থেকে উঠে এসেছো মামনি, এরকম একটা ব্যাপার। যাই হোক, যাক, যেখান থেকে উঠে আসুক। এখন একটা মালদার ধরেছে, আত্মি ধরেছে। তো ঠিক আছে, ভালো কথা। বন্ধুর টাকায় খাচ্ছে, বান্ধবী খাচ্ছে, তো সেটা খারাপ কিছু নয়, ভালোই কথা। বেচু চাটা পার্টিরাও তো তাই বলছে। ঠিক আছে, আমার কি যায় আসে? তবে একজন আরেকজনের জন্য পারফেক্ট, এটা কিন্তু ঠিক বলছি। যেই বলুক না কেন, এটা কিন্তু আমারও ঠিক মনে হলো। কারণ দেখো, বেচুর কপালে এর থেকে ভালো কি জুটবে, তাই না? তো কথাতেই তো আছে, পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। তো বেচু কি, তোমরা কি ভেবেছিলে বেচু কোনো ডানাকাটা পরি পাবে, সুন্দরী রমণী পাবে, ফার্স্ট স্ট্যান্ড পাবে এবং বিরাট সুন্দর মানে গুছিয়ে সংসারী এরকম কোনো মেয়ে পাবে, নাকি বেচুর জীবনটাকে খুশিতে খুশিতে ভরিয়ে দেবে? থ্যাট, সব ভুল ধারণা। পাপ কোনো দিন বাপকে ছাড়ে? পাপের ফল তো ভোগ করতে হবে, সেটা বাড়ির গুরুজনেরাই হোক না কেন, আর যার প্যাপা প্যাপা যে টোপর পড়বে তারই হোক না কেন, তাই তো। এটা তো এইসবে শুরু, তাই না? তো যাই হোক, বাড়িতে সবার খাবার আলাদা আলাদা বানানো হচ্ছে, কিন্তু নিজের খাবারটা যে সে যে নিজে বানাচ্ছে সেটা তার পরিষ্কার জলজান্ত উদাহরণ। তার জলজান্ত উদাহরণ যে সে তার নিজের খাবারটা কিন্তু বাড়িতে বানাচ্ছে। পরিষ্কার কথা, স্বাভাবিক। কে মুখের কাছে এনে তোমার কাছে দেবে বাবা?
কারণ যে বাড়িতে 5 বছর ঘর করা বৌমাকে, যেখানে তাকে ওই রকমভাবে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়, ওরকম একটা অ্যালিগেশন লাগিয়ে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যখন বৌমাকে তাড়িয়ে দেওয়া হলো, তারপর ছেলে যখন ক্যামেরা খুলে নিজের পরিবারের সম্মানকে উছলে দিল সোশ্যাল মিডিয়ায়, তখনও পর্যন্ত ছেলেকে কন্ট্রোলে রাখতে পারলো না, এবং বাইরের লোক চলে যাবার পর মা বাপ সেই ক্যামেরার মধ্যে বসে ছেলের বইয়ের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছাড়লো, মানে পিন্ডি চটকে ছাড়লো। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কোন ছাড় হে, তুমি কোন ছাড় হে? তবে হ্যাঁ, টিনাকে যে পিকচার দেখাতে পেরেছে, এই যে এসেছে না, একে ট্রেলার দেখানোটাও মুশকিল, না হলে কে যে বাড়ির গেটের বাইরে আউট হয়ে যাবে সেটা বোঝা মুশকিল। সেটা অন্য কেউ আউট হবে নাকি ময়দা মামুনি আউট হবে, সেটা তো তোমরা ভালো করেই বুঝতে পারছো। সেগুড়ে বালি, তাই তো? 5 বছর পর মেয়েটা এরকমভাবে বেরোলো, তাই তো, সব কিছু সহ্য করে। আর এখনই দেখো না, দেখতে পেয়েছো, শুধু নিজেরটা করে নিচ্ছি, নিজেরটা। আর আমরা টিনাকে কি দেখেছি, সবারটা করেছে, তাই তো, সববারটা করেছে। তারপর শ্যুট করেছে ভিডিও, তারপরে ভিডিও মানে নিজে ভিডিও করতো হাতে করে, তারপর যে আলাদা ওই অ্যালবাম শ্যুটে যে ফটোগুলো যেগুলো হতো আর কি, ওদের ভিডিও শ্যুট যেগুলো হতো আলাদা করে, নাচের ভিডিও, হ্যানা ত্যানা বিভিন্ন রকম এই সমস্ত সব কিছু, কমেডি ভিডিও, এই সমস্ত যেগুলো সেই সব করতো সংসারে। তারপর আবার সন্তান হলো, সব কিছু মানে সব 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 মানে পার্ট করে সব কিছু করে গেছে, তাই তো। তারপরেও তার সঙ্গে কি ঘটনা হলো, কতটা নির্মম। দেখো, একটা স্বামী খারাপ পথে যেতে পারে, একটা স্বামী খারাপ হতে পারে, তার মাথা ঘুরে যেতে পারে, বিভিন্ন পথে পা দিতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির গুরুজনেরা যদি সেই জিনিসটাকে সঙ্গ দেয় এবং সেই নোংরামিটাকে বাড়িয়ে নিয়ে যায়, সেখানে আর বাইরের লোকের কি বলার থাকে, তাই তো। এবার দেখো, পরিষ্কার কথা, এখন গেছে কোথায় তোমরা দেখতেই পাচ্ছ, টেরাকোটার কাজ দোকানগুলোতে যখন যাচ্ছে, দেখো সেই কাঁচ, এই কাঁচগুলোই হচ্ছে দোকানের কাল, তাই না? তো যাই হোক, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একদিকে আমাদের কাছে খুব সুবিধে, একদিকে যেমন মিথ্যেকে আর সত্যিকে, যেটা মিথ্যে বলে রটনা করা হচ্ছে, যেটা সত্যি বলে, মানে সত্যি মিথ্যের মধ্যে একটা যুদ্ধ চলছে। সবাই বলছে টিনার সাথে ফোকলাই ছিল, এই কাঁচই কিন্তু প্রমাণ করে দিল যে টিনার সাথে ফোকলা ছিল না, এবং ওটা ফোকলার বাইক নয়। ঠিক সেরকম এই কাঁচই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে বেচুর পিছনে কেউ একজন আছে, কোন একজন মহিলা আছে, এবং বেচুকে ফলো মি করছে। বেচু বলছে ফলো মি, এরকম। তোমরা একটা সময় শুনতে পেলে যে একটা ভিডিওতে ওই 16 মিনিট সামথিং এইরকম চলছে, সেই জায়গাটা তোমরা শুনতে পেলে কিনা আমি জানি না, লক্ষ্য করলে কিনা, বেচু বলছে ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। কাকে বেচু বলছে ভিডিও বন্ধ করো, ভিডিও এই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো? মানে নিশ্চয়ই ভিডিও শ্যুটটা করছে, সেটা ওর হাতে ক্যামেরা, মানে বেচুর সঙ্গে যে আছে তার হাতে ক্যামেরা, তাকে বলছে বন্ধ করো বন্ধ করো, মানে কি, মানে এই সময়টায় বন্ধ করো কোনো একটা সময়। বেচু পরিষ্কার বলতে চাইছে ক্যামেরা বন্ধ করো, এরকম একটা কিছু। তারপর 2 মিনিট 37 সেকেন্ডে তো পরিষ্কার তোমরা বুঝতে পেরেছো, পরিষ্কার 2 মিনিট 37 সেকেন্ডটাতে একদম চকচক করছে, বোঝা যাচ্ছে পরিষ্কার। ওই জায়গাটাতে তার কোনো কথাই হবে না যে ওর পিছনে কেউ যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, ওখানটায় পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপর টেবিলে খেতে বসা, সব রকম। দেখো, কত দেখাবে, এই ট্যুরটাই তো হয়েছে তার জন্য, ট্যুরটাই তো হয়েছে তাকে নিয়ে, তাই না? ট্যুরটাই তো হয়েছে তাকে নিয়ে। অতএব আর মানুষের কাছে নতুন করে বলার কিছু নেই, লোকাবার কিছু নেই, জানাবার কিছু নেই। দেখো, তোমরা কি ভাবছো বেচু লোকাতে চাইছে? না, বেচু জানাতেই চাইছে, কারণ বেচুর কিচ্ছু যায় আসে না তোমরা কে কী বললে, আমরা কে কী বললাম, মানে ভিউয়াররা বলো বা ক্রিয়েটাররা বলো, কী বললে না বললে, বেচুর কিচ্ছু যায় আসে না। বেচু জানে আমার লাইফ, তার কারণ ভিউয়ারদের কাছ থেকে এককালীন যা নেবার বেচুর নেওয়া হয়ে গেছে, প্রচুর হিউজ পরিমাণ নেওয়া হয়ে গেছে, এবং মানে ভিডিওর মধ্যে তো নেওয়া হয়েইছে, ভিডিওর বাইরেও প্রচুর নেওয়া হয়ে গেছে। একটা পুরুষের মাথার ঘাম পায়ে ফেলে তার দম বেরিয়ে যায় নিজের বাড়িকে দাঁড় করাতে, একতলা বাড়ির একটা ঘর কি দুটো ঘর দাঁড় করাতে। সেই জায়গায় বেচু রাজপ্রাসাদ বানিয়ে নিল নিজের বউকে বিক্রি করে, মানুষকে চোখে ধুলো দিয়ে। আজকে যে বেচুকে তোমরা এত সাহায্য করে এসেছো চারিদিক থেকে, নাকে কেঁদে কেঁদে একটা পুরুষকে সাপোর্ট করে গেছো, তার নোংরামিকে সাপোর্ট করে গেছো, আজকে দেখো তোমাদের মুখের ওপর তোমাদের জুতো দেখিয়ে, সত্যি বলছি, বেচু তোমাদের জুতোই দেখাচ্ছে।
জুতোই দেখাচ্ছে, তোমাদের কথায় কারোর কিছুতে ওর যায় আসে না। যেখানে সবাই লিখছে তুমি ক্লিয়ার করো প্লিজ, তোমাকে নিয়ে খারাপ কন্ট্রোভার্সি হচ্ছে, বেচুর ক্লিয়ার করার দরকার আছে? বেচু তো জানে আমাকে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে আমার ভিডিও তত দেখতে আসবে লোকে, আমার চ্যানেল তত গ্রো হবে, যার জন্য ভিডিওতে পর্যন্ত বেচু কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিয়েছে। বুঝলে, বেচুর কিচ্ছু যায় আসে না, পরিষ্কার কথা। সব থেকে বড় কথা কি জানো, সব থেকে বড় কথা হচ্ছে এই ছোট্ট বাচ্চাটা। আজকে আনন্দ ফুর্তি সব হচ্ছে, বাপ আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, কিন্তু ছোট্ট সন্তানটা যে বাবাকে ভালোবাসে, যে বাবার নাকি সন্তান ছাড়া আর কিছু ভাবার সময় নেই, সে শুধু সন্তান সন্তান সন্তান। আজকে 2টো দিন, হ্যাঁ আমি জানতাম যে বহু দূর গেছে, বহু দূর গেছে, বহু রাস্তা পেরিয়ে, প্রচুর খতরনাক সব কিছু, পাহাড়ি এলাকা, ধস নামছে, সেই সব হলে একটা আলাদা ব্যাপার, চলো রিস্কি, বাচ্চাকে নিয়ে যায়নি ঠিক আছে। যে ট্যুরটা করতে গেল একটা ইতিহাস, একটা ঐতিহাসিক ট্যুর, তাই তো, তো একটা হিস্ট্রিক্যাল প্লেস, সেই জায়গায় একটা হিস্ট্রিক্যাল প্লেস একটা ঘুরতে গেছে। এই জায়গাটাতে কে না পরিবার নিয়ে যায়, মানে কে পরিবার না নিয়ে যায় সেটা আমাকে বলতে পারবে? সবাই যায় পরিবার নিয়ে, পারলেও পারতো ওর মা বাবা বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু নিয়ে যায়নি কেন? কারণ একান্তই বেচু গেছে ফুর্তি করতে, সেই জায়গায় বেচুর বাচ্চার কথাও মনে পড়ে না। এটা খুব স্বাভাবিক, ভিডিওতে যেটা দেখছি সেটা বলছি, যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার সেটা বলছি। আর রইল পরে এই ময়দা মামনি, এর তো সম্মানই নেই, যার সম্মান থাকবে তার তো সম্মান রক্ষার চিন্তা হবে, এর তো সম্মানই নেই। এর কিসের সম্মান আছে বলো না? তবে তো সম্মান যাওয়ার কথা ভাববে, যদি থাকে সম্মান জিনিসটা, যদি একটা মান ইজ্জত এগুলো যদি থাকে, তবে তো তার যাওয়ার চিন্তা ভাবনা থাকবে যে আমার সম্মান চলে গেল, মান চলে গেল। যার কিছুই নেই, যার নিজের চরিত্রের ঠিক নেই, তাকে তোমরা কি বলবে? আজকে একটা পরপুরুষ মনু ভিডিও করে করে সমস্ত প্রুফ দেখালো, সব কিছু দেখালো। আজকে দিনের পর দিন একে ছেড়ে ওকে, ওকে ছেড়ে ওকে, একে ছেড়ে একে, এইসব মেয়েদের কোনো মানে কোনো মান ইজ্জত হুঁশ বলে কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি বলবে তোমরা? তো বলবো না যে এর জন্য এই পারফেক্ট? স্বাভাবিক ব্যাপার, ভগবান তো লিখে রেখে দিয়েছে না, হিসেবের খাতায় লেখা আছে যে কাকে কতটুকু দেয়া যেতে পারে। সেই জন্যই বললাম, বেচুর কপালে কি ডানা কাটা পরিয়ে আসবে, না সুন্দরী আসবে, না বিরাট ঘর সংসার করা মেয়ে আসবে? এই রকম ক্যাটাগরি আসবে, এই থার্ড গ্রেডেড, লো গ্রেডেড, থার্ড ক্লাস ক্যাটাগরি বেচুর লাইফে আসবে। ব্যাস, বেচুকে মুবারক। এর থেকে বেশি কিছু বেচুর মানে আশা করাটাও ভুল জীবনে। খুব স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। আজকে কিমা বাই 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 এখনও তালি তাপ্পা দিয়ে যাচ্ছে। আর কত তালি তাপ্পা দিবি কিমা? তোর মুখে তো ঝামা ঘষে দিল ভাই, তোর মুখে ঝামা ঘষে দিল, দেখেছিস? এই ভাইকে নিয়ে মানে বড়াই করতিস, দেখ ভাই কাকে ঢুকিয়েছে, দেখ ভাইয়ের ওটিকে যে তোরও পছন্দ নয়, তুই যে একদমও পছন্দ করিস না, সেটা আমরা সবাই বুঝি। তোকে এখন লোককে এটাই বোঝাতে হবে যে ওর জীবন, ওর লাইফ, ওর পছন্দ, ও ঘর করবে, ও থাকবে, ওর পছন্দ, স্বাভাবিক। এটাই হয় যখন আঙুর ফল টক হয়। এই যখন আঙুর ফল ধরতে পারে না শেয়াল, তখন বলে আঙুর ফল টক। পারতে যদি না পারে তখন বলে আঙুর ফল টক টক, স্বাভাবিক ব্যাপার। সেই সময় আঙুর ফল টক বলে। আর তোদের ওটাই হচ্ছে, বুঝতে পেরেছিস? কারণ তোরা শাসন করতে পারবি না, কারণ তোদের বড়দিদির হুকুম আছে, সব কটার পিছনে কেস দিয়ে দেবে, যে কিমা হোক, গিমা হোক, ইপ্পি হোক, ঢিপ্পি হোক, যাই বলো, খ্যাঁক খ্যাঁক হোক, আর যাই বলো না কেন, যেই বলো না কেন, প্রত্যেকের নামে কেস দিয়ে দেবে। তোরা সবাই জানিস তোরা কিসের ভয়ে তোরা জুজু হয়ে আছিস, তোরা শেখানো বুলি, তাই না? শেখানো বুলি। 2 দিন আগে কি বলছিলিস যে একে আনা হয়েছিল, তোদের বদিদির কোনো কথার ভরসা আছে, ভিত্তি আছে? 2 দিন আগে বললো যে আমরা একটা ট্র্যাপ করেছিলাম, ট্র্যাপ কি না, আমাদের টিনু নাকি, মানে আমাদের টিনা যেন জ্বলে যায় একটা বাইরের মেয়েকে দেখলে, যে তার বরের লাইফে বান্ধবী এসেছে। সিরিয়াসলি? যে লাইভে বসে চিৎকার করে বলেছে বাচ্চা দেবো না, বাচ্চা নিতে দেবো না, ওকে ঘরে ঢুকতে দেবো না, এই করবো না, আবার বলছে তুমি যদি সংসার করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। দেখেছিস তো, টিনা কাউকে পাত্তা দেয়নি। যাকে যাকে টিনা পাত্তা দেয়নি তারাই এখন ঝাল ঝাড়তে বসেছে, সে টিনার কাছের লোক হোক বা টিনার দূরের লোক হোক, যেই হোক না কেন, তাই না? পাত্তা না দেওয়া, দেখেছিস তো? আর বেচুকে পাত্তা দিয়েছিস, বেচু তোকে পাত্তা দিয়েছে, দেখ আজকে তোদের লেজে গোবরে খেলাচ্ছে,
লেজে গোবরে। দেখেছিস টিনাকে কেউ পারছে? পারছে না। কেন বলতো? কারণ টিনা পাত্তা দেয়নি, অনেক আগে থেকেই টিনা পাত্তা কেটে দিয়েছিল, বুঝতে পেরেছিস? যার জন্যই দেখ টিনার পেছন ধরে পড়ে আছে, বাস টিনার যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কেন বলতো? কারণ যার মাথার উপরে ভগবান আছে তার কিছু করার দরকার থাকে না। যে বসে বসে ওপর দিকে থুতু ফেলবে তার নিজের গায়েই পড়বে, আদারওয়াইজ কিচ্ছু না। তবে ওই যে বললাম, মান সম্মান ইজ্জত এগুলো জানতে হয়, যেগুলো আছে তো আমাদের সেরকম আর কি। ওই যে যেমন কিছুক্ষণ আগে বললাম এই ময়দা মামুনিকে নিয়ে, ঠিক সেই রকম অনেক সব মানুষের ক্ষেত্রেই তাই। মান সম্মান ইজ্জত যদি থাকে তবে তো সেগুলো রক্ষার ভয় থাকবে। যাদের এগুলো কিছু নেই, যাদের থাকার মতো আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে আর কি হবে, বা যাদের এসবের কোনো পরোয়াই থাকে না, এসব করে কি হবে, টাকা চাই টাকা, তো তাদের ক্ষেত্রে এইসব কিচ্ছু যায় আসে না। তারা তাদের নিজেদের কাজ ঠিক চালিয়ে যাবে, তাদের এগুলো কিচ্ছু দরকার লাগে না। আজকে পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছে। আজকে তোদের এমনই অবস্থা, প্রত্যেকটা মানুষের যারা বেচুকে সাপোর্ট করে এসেছিস, কিমা থেকে শুরু করে প্রত্যেকে, তোদের বলার কোনো মুখ নেই, তোদের বলার কোনো মুখ নেই। তোরা চিৎকার করে বলেছিলিস না আমাদের ভাই এই, আমাদের ভাই ওই, আমাদের ভাই এই। আজকে দেখ তোদের ভাই কি করছে না করছে আলাদা কথা, নিজের সন্তানটাকে ফেলে দিয়ে রঙ্গরলিয়া মানাচ্ছে, ঘুরতে গেছে, আনন্দ করছে, ফুর্তি করছে, লোককে মিথ্যে কথা বলছে, ঢপ দিচ্ছে। দেখলি তো, ঢপ চাপা থাকে কোনো দিন? কোনো দিন চাপা থাকে না। সত্যিটা বেরিয়ে এলো, মিথ্যাটাও দেখ সামনে চলে এলো, পরিষ্কার কথা। আরামবাগ রিসর্ট, বুঝলি, ফালুদা চাটছিল বসে বসে আরামবাগ রিসর্টে। তারপর দেখলি আর একটা রাত থাকতে হলো বিনুপুরে, বিনুপুরে থাকতে হলো, বুঝতে পেরেছিস? অলরেডি 2 রাত কেটে গেল ফালুদা চেটে চেটে, বুঝলি কি মা? তুই তো জানিস কীভাবে ফালুদা চাটে, দেখেছিস তো? মানে তোর ফালুদা তোরও খুব পছন্দের, সেই জন্য বললাম। কারণ তোর ভাই আবার যেটা পছন্দ করে খেতে, তুইও তো আবার দিদি হয়ে সেটাই পছন্দ করিস, তো আবার দিদি ভাইয়ের কত মিল, তাই না? সেই জন্য বললাম ডোন্ট টেক ইট রং। তো সেই হচ্ছে ব্যাপার, বুঝলি? দেখ দেখ, এটাই ঘটনা। তো চলো বন্ধুরা, মাঝখান থেকে কী জানো তো, বাচ্চাটা, এইটাই সব থেকে বড় কথা। কী জানো তো, যার জন্য এখন বেচুর ভিউয়াররাই বলছে যে দরকার নেই, তুমি বাচ্চাটাকে মাকে দিয়ে দাও, মায়ের কাছে চলে যাক। কারণ তারা আজকে না দিশেহারা হয়ে গেছে, যে সত্যিই তো তাই, যে বাপের নিজের ছেলের জন্য কোনো খোঁজ খবর নেই, যে মানে ছেলেকে রেখে দিয়ে এরকমভাবে বাইরে ঘুরতে পারে, ফুর্তি করতে পারে, পাবলিক সব দেখতে পাচ্ছে, কত মিথ্যে লোকাবে, কত মিথ্যে লোকাবে, কত মিথ্যে কথা বলবে, কত চাপা দেবে সত্যিকে মিথ্যে বলে বলে, তো সবই তো ধরা পড়ছে। তো সেই জন্য সবাই চাইছে যে বাচ্চাটাকে নিয়ে যেরকম করো না, তার থেকে তুমি তোমার ওর আসল নিজের মাকে দিয়ে দাও। কারণ সৎ কখনো তো আপন হয় না, যে সৎ সৎই থাকে, যে সৎ হবে না সে কখনো, সে যদি পরের বাচ্চাকে ভালোবাসে সে সঙ্গে সঙ্গে বলবে যে না বাচ্চাকে নিয়ে চলো, আমি বাচ্চাকে নিয়ে যাব। 2 দিন, একদিন হলে আলাদা ব্যাপার, দুটো দিন ও তোমাকে ছেড়ে থাকে না, থাকে না, চলো আমাদের সঙ্গে নিয়ে যাই। আমরা তো ঘুরতে যাচ্ছি, আমরা তো হিস্টোরিক্যাল প্লেসে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ভ্যালেন্টাইন্স ডেতে একটা রেস্টুরেন্টে গিয়ে আনন্দ করে খেয়ে দিয়েও চলে আসা যায়, গল্প গুজব করে। আজকে আমাদের সন্তান আছে, সন্তানকে রেখে দিয়ে, হ্যাঁ সন্তানকে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা যেতেই পারি রেস্টুরেন্টে, তবে তাকে সেফ জায়গায় রেখে, নিজের কাছের মানুষগুলোর কাছে রেখে, যেখানে সে কমফোর্টেবল, যেখানে সে কান্নাকাটি করবে না, সে চিন্তা করবে না। অবশ্যই এমনকি এটাও হয় যে খালি খালি হাতে নয়, সে যেটা খেতে ভালোবাসে একটুখানি নিয়ে এলাম, যার বাচ্চা যেমন খেতে ভালোবাসে, যে না আমরা গিয়ে ভালো মন্দ খেয়ে এলাম, বাচ্চাটার জন্য কিছু আনবো না, এরকম একটা ব্যাপার। সে যেটা ভালোবাসে, সে যেটা পছন্দ করে, এগুলো হচ্ছে মা বাবা, এগুলো হচ্ছে মানে মর্ম, মানে এগুলো সন্তানের মর্ম যারা বোঝে প্রকৃত। আদারওয়াইজ এভাবে সন্তানকে ছেড়ে কেউ থাকে না। সৎ মা হয়, ওই যে বললাম 100 জনের মধ্যে একজনের হয়, তো সেই জায়গাটা যদি সত্যিই নিতে পারতো তাহলে আজকে এটা হতো না। তো যাই হোক, ভিউয়াররাও বলছে যে সন্তানটাকে দিয়ে দেওয়া হোক মায়ের কাছে, তারাও বুঝতে পারছে। আর কিছু কিছু যারা বুঝতে পারছে কিন্তু বলার ক্ষমতা নেই, কেন না এতদিন সাপোর্ট করে এসেছে, এবার উল্টো লিখলে লোকে কি বলবে, চিন্তা করার দরকার নেই। মনুষ্যত্বটা বজায় রাখুন, রেখে সত্যি কথাটা, মনের কথাটা লিখে দিন। কারণ যে নিচে নেমে গেছে না সে কোনো দিন উঠতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। যাক বন্ধুরা, সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত, সবই দেখতে পাচ্ছ, সবই জানতে পারছো, আর নতুন করে তো জানাবার কিছু নেই, সবই তোমরা জানো বোঝো। চলো ভালো থেকো, টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।